ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। মানে কখনো খুব ডিমোটিভেট বা লো ফিল করেছিলেন, মানে ডিউরিং দ্য প্রিপারেশন, যে আর হচ্ছে না, পাচ্ছি না, ভাল লাগছে না, এরকম কখনো হয়েছিল? তো তখন আবার নিজেকে কিভাবে আবার ট্র্যাকে ফিরিয়ে আনতেন? হয়েছিল যেটা প্রথমে তুমি বললে যে যেহেতু 4 বছর খুব একটা সময় না, তো ওইসব দিন একদিনও অনেকটা সময়, মানে বেকারত্বের সময় একদম। খুব মনে হতো একদমই। তো প্রথমে 1-1.5 বছর খুব একটা মনে হয়নি, যখন জাস্ট প্রিপারেশন নিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি হ্যাঁ ছোট, এখনো সময় হয়নি, আবো বয়স হয়নি, দায়িত্ব না, তখন অব্দি ঠিক ছিল। যখন করোনা হিট করলো, কোভিডটা হিট করলো, তখন একটা অনিশ্চয়তা চলে এসেছিল যে কি হবে, আদৌ পরীক্ষা হবে কিনা, চাকরি বাকরি কোনোদিন পাবো কিনা, কিন্তু প্রিপারেশনটা চালিয়ে গেছিল। তারপর যাই হোক, একটা লং ওয়েটের পরে পরীক্ষাগুলো শুরু হলো। আর পরীক্ষার পর পরীক্ষা চলতো, এই শিলিগুড়ি, এই কলকাতা, এই পাটনা, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতাম। সকালে দৌড়, সারাদিন পড়াশোনা। তো ওই রাত্রির টাইমে গিয়ে মানে মাঝে মাঝে ডিপ্রেশন আসতো যে শুধু পরীক্ষায় দিয়ে যাচ্ছি, রেজাল্ট দিচ্ছে না, কিছু হচ্ছে না। মানে রেজাল্ট দিলে হয়তো লেট করছে। এবার একটা ধাপে তো পরীক্ষা হচ্ছে না, প্রিলিমিনারি পাস করো, তারপর দৌড় দাও, মেইনস পাস করো, ইন্টারভিউ হুম। পাস করো, তারপরে ফাইনাল রেজাল্ট, মানে বিশাল বড় একটা ধাপ। তো অবশ্যই অনিশ্চয়তা থাকতই, আসতোই। তো আমি যেটা বলতাম যে আমার মোটিভেটার আমি নিজে ছিলাম। তো আমার যে পড়ার জায়গাটা ছিল, অন্তত শো অফের কিছু না, আমার যে টেবিল থাকতো সেখানে লাগানো থাকতো ডিএসপি, আমার হতে হবে ডাব্লিউবিপিএস এর লোগো। আমার যে মোবাইলের ওয়ালপেপার ছিল সেটা ছিল ডাব্লিউবিপিএস, বা লক স্ক্রিন ডাব্লিউবিপিএস। মানে নিজেকে সারাউন্ড করে রাখতাম এরকম একটা জিনিসে, যে না আমি হয়ে গেছি, আমি ডিএসপি হয়ে গেছি। জাস্ট কি মানে ইউনিফর্মটা পরার অপেক্ষা, আমি ডিএসপি, আমি নিজেকে মনে করতাম আমি ডিএসপি। চলছে, এই প্রিপারেশন চলছে, এটা তো চলবেই, ডিএসপি হয়ে গেছে, জাস্ট কদিন পর আর কি জয়েন করবো। এরকম ভাবে মানে এরকমও ছিল, ওই ছোট অ্যাম্বাসেডর গুলো পাওয়া যায় না গাড়ি, ওগুলো আমি পরা রঙে রাখতাম, যে আমি নীল বাতিতে চলবো। বিভিন্ন রকম মানে নিজেকে যত ভাবে মোটিভেট রাখা যায় তার মধ্যেও আসতো, এরকম। অবশ্যই আসে। 8 ঘন্টা 1 ঘন্টা থাকতো, কিন্তু আমার যেটা থিওরি ছিল হ্যাঁ আসুক, সেদিন ডিপ্রেশন আসতো আমি পড়তাম না। এরকমও ছিল হয়তো আমি 7 দিন পড়িনি, কিন্তু তারপরে যখন বাউন্স ব্যাক করবো তখন যাতে আমাকে কোনো বিষয় পিছনে টান না করতে পারে, এটা আমার থিওরি ছিল। এরকম না যে ডিপ্রেশন আসছে আমি পড়ে যাচ্ছি কিছুই দিচ্ছে না, সেরকম না। যখন যেটা সময়, আমার যদি মনে হতো যে না, আমি লো ফিল করছি, আমি সেদিন পড়তাম না সারাদিন, বন্ধু বান্ধব সারা দেবে। কিন্তু আমার থিওরি ছিল যে যখন আমি বাউন্স ব্যাক করবো তখন যাতে আমাকে কেউ না করে। তাহলে ওই 7 দিনের যা গ্যাপ ছিল সেটা আমি ওই বাকি পরে পূরণ, থিওরি ছিল আর কি। আহ একদম একদম। সেরকম মানে বাইরের কোনো মোটিভেশন ছিল না। নিজের একটা, যেহেতু আমরা মানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে থাকি, আমাদের একটা খিদে থাকে সবসময়, না অনেক কিছু খাইনি যেটা আমাকে পেতে হবে। তো এই একদম। জিনিসটা সবসময় পুশ করতো। এর থেকে বড় মোটিভেশন কিছু ছিল না আমার কাছে আর। সেরা। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।